নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে টেক্সট বুক থেকে প্রকাশিত রেলওয়ে নন টেকনিক্যাল বিষয়ভিত্তিক পিআইকিউ যে বইটা রয়েছে এই বইটা নিয়ে আলোচনা করব। তো এই বইটা প্রকাশিত হয়েছে টেক্সট বুকের থেকে। তোমরা টেক্সট বুকের মানে অ্যাপের কথা শুনেছো, বিভিন্ন মক টেস্ট সেখানে দেওয়া যায়। তো সেই টেক্সট বুকের থেকে কিন্তু বইটা প্রকাশিত হয়েছে। তোমরা এই যে বইটা দেখতে পাচ্ছ, এইটার ভিডিওর জন্য অনেকে কিন্তু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছো। তো তোমাদের রিকোয়েস্টেই আজকে এই বইটা নিয়ে ভিডিও করা। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও। তাহলে পরবর্তীকালে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। এবং এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটার ভালো মন্দ প্রতিটা বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা থাকবে। তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। দেখো, প্রথমে একটা কথা বলে রাখি, এইরকমই আরও একটা বই আমি জাস্ট কয়েকদিন আগেই, 2 দিন বা 3 দিন আগে আমি ভিডিও করেছিলাম। সেটা প্রকাশিত হয়েছিল আড্ডা 24/7 থেকে, রেলওয়ে বন্দে ভারত এক্সপ্রেস নামে একটা বই। তো সেই বইটা যদি না দেখে থাকো ভিডিও, আমি এখানে তোমাদের থাম্বনেলটা একবার দেখিয়ে দেবো, তোমরা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিতে পারো। তো চলো আমরা এই ভিডিওতে এগিয়ে যাই। দেখো, এই বইটার মধ্যে লেখা রয়েছে সাম্প্রতিক টিসিএস প্যাটার্ন অনুযায়ী রেলওয়ে নন টেকনিক্যাল বিষয়ভিত্তিক পিআইকিউ, এবং বিষয়সমূহ এখানে লেখা রয়েছে সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, গণিত, সাধারণ বুদ্ধিমত্তা, রিজনিং, অর্থাৎ ম্যাথ এবং রিজনিং। এখানে নিম্নলিখিত পরীক্ষার জন্য এটা প্রযোজ্য: আরআরবি এএলপি টেকনিশিয়ান, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, জেই এবং অন্যান্য রেলের পরীক্ষা। এই বইটার মধ্যে যেই বিষয়বস্তুগুলো হাইলাইট করা রয়েছে সেগুলো তোমরা দেখো: সাম্প্রতিক পাঠ্যক্রমের বিস্তারিত বিবরণ, বিষয়ভিত্তিক পিআইকিউ, এমসিকিউ, পূর্ববর্তী বছরের প্রশ্নোত্তর অর্থাৎ 2016 থেকে এখন অবধি লেখা রয়েছে। এবং এখানে লেখা রয়েছে এরর ফ্রি, অর্থাৎ বলা হচ্ছে যে এই বইটার মধ্যে কোনো ভুলভ্রান্তি কিছু নেই। বইটার যদি ব্যাক সাইডে আমরা চলে আসি, তাদের এখানে রেলওয়ে পরীক্ষার অন্যান্য বইগুলো রয়েছে, এগুলো সবই ইংরেজি মাধ্যমের। তবে এই বইটা কিন্তু পুরোপুরি বেঙ্গলি ভার্সন। এখানে বইটার প্রিন্টেড প্রাইস 350 টাকা লেখা রয়েছে। তো এই বইটাকে আমি ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করেছি। আমার কিন্তু এই বইটার দাম পড়ে গেছে অনেক, 442 টাকা মতো পড়ে গেছে, কিন্তু এখানে প্রিন্টই রয়েছে 350 টাকা। যাই হোক, বইটার দাম আমার অনেক বেশি পড়েছে। আমি এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ফ্লিপকার্ট বা অ্যামাজনে আমি যাই পাই না কেন, তোমরা সেখান থেকে অবশ্যই কিন্তু চেক আউট করে পারচেস করতে পারবে। এছাড়াও ফুলিয়ার বিনাপানি পুস্তকালয় থেকেও তোমরা বইটাকে নিতে পারবে, অনলাইনে অফলাইনে। সেই দোকানের যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি বেশ ভালো রয়েছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আমরা যদি বইটার ভেতরে দেখি, এটা প্রথম সংস্করণ 2024 লেখা রয়েছে, এবং এখানে ভূমিকা রয়েছে, কিছু কিছু বিষয় লেখা। আমরা একবার ডিরেক্ট সূচিপত্রতে চলে আসবো যে কী কী বইটার মধ্যে কন্টেন্ট রয়েছে। তো দেখো, প্রথমে এখানে আমরা দেখতে পাবো ইতিহাসের 3টে ভাগ করা রয়েছে: প্রাচীন ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস এবং আধুনিক ইতিহাস। নেক্সট এখানে জিওগ্রাফির মধ্যে বিশ্ব ভূগোল, ভারতীয় ভূগোল। ভারতের রাজনীতির মধ্যে বেশ কয়েকটা অধ্যায় রয়েছে: সংবিধানের মূল কথা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, গুরুত্বপূর্ণ ধারা, গুরুত্বপূর্ণ অংশ, তফসিল, গুরুত্বপূর্ণ আইন, গুরুত্বপূর্ণ সংশোধনী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিচার বিভাগ, স্থানীয় সরকার এবং সাংবিধানিক অসাংবিধানিক সংস্থা। নেক্সট আমাদের ভারতীয় অর্থনীতি রয়েছে। অর্থনীতির মধ্যে জাতীয় আয় পরিমাপ, টাকা এবং ব্যাংকিং, কৃষি, শিল্পক্ষেত্র, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সরকারি উদ্যোগ, এগুলো রয়েছে। নেক্সট আমাদের শিল্প সংস্কৃতি, স্থাপত্য, পেইন্টিং, ভাষা সাহিত্য, সঙ্গীত, নাচ, মেলা এবং উৎসব। তারপরে স্ট্র্যাটেজিকের মধ্যে বিভিন্ন যে পার্ট যেগুলো হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে। এই পাতাতেও কয়েকটা টপিকের নাম তোমরা উল্লেখ পাবে। নেক্সট রয়েছে ইকোলজি এবং এনভায়রনমেন্ট। এখানে 3টে বা বলতে পারো যে 3টে চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে কিছু এক্সট্রা কয়েকটা টপিক মিলিয়ে একটা অধ্যায়, যেমন বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্রের কার্যাবলী, বাস্তুবিদ্যা, পরিবেশ দূষণ সমস্যা, জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট আমাদের কম্পিউটারের উপরে কয়েকটা চ্যাপ্টার রয়েছে। এরপরে জীববিদ্যা দেখতে পাবে, এখানে কোষ, জেনেটিক্স, বিবর্তন, টিস্যু, জৈব অণু, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মানব শরীর আবিষ্কার এবং বৈজ্ঞানিক উন্নয়ন, এগুলো দেওয়া। দৈনন্দিন জীবনে জীবনবিজ্ঞান, এখানে রসায়নের বিভিন্ন অধ্যায় পাবে: রসায়নের মৌলিক ধারণা, অণু পরমাণু, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, কার্বনের যৌগ, অ্যাসিড বেস, লবণ, গ্যাস এবং এর সূত্র, এগুলো রয়েছে। দৈনন্দিন জীবনে রসায়নও কিন্তু রয়েছে। নেক্সট পদার্থবিদ্যার যে চ্যাপ্টার, সেখানেও তোমরা দেখতে পাবে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে: একক এবং মাত্রা, সূত্র, গতি, বল, কার্যশক্তি, ক্ষমতা, মহাকর্ষ, তরঙ্গ, অপটিক্স, তাপমাত্রা এবং পরিমাপ করার যন্ত্রপাতি পর্যন্ত দেখতে পাচ্ছি রয়েছে। পাটিগণিত নেক্সট, অর্থাৎ আমাদের যেটা ম্যাথের অংশ, দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে পাটিগণিত বা অ্যারিথমেটিক, একটা অ্যাডভান্স ম্যাথ কিন্তু ভাগ রয়েছে। পাটিগণিতের মধ্যে সরলীকরণ, শতাংশ, অনুপাত, সমানুপাত, গড়, সুদ, লাভ, ক্ষতি, মিশ্রণ এবং সংযুক্তি, গতি, সময়, দূরত্ব, সময় এবং কাজ, প্রগতি, বিন্যাস এবং সমবায়। নেক্সট অ্যাডভান্স ম্যাথের মধ্যে সংখ্যা পদ্ধতি, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, 2D 3D, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, সম্ভাবনা, ডেটা ইন্টারপ্রিটেশন। লজিক্যাল রিজনিংয়ের মধ্যে দেখতে পাবে এই চ্যাপ্টারগুলো রয়েছে, আমি এগুলো পড়ছি না। নেক্সট এখানে যদি চলে আসো, বাকি যে অধ্যায় সেগুলো এখানে দেওয়া রয়েছে: ভেন ডায়াগ্রাম, রক্তের সম্পর্ক বা যেগুলো থাকে আর কি, প্রত্যেকটা অধ্যায় কিন্তু রেল পরীক্ষার জন্য যেগুলো লাগে সেগুলো দেওয়া আছে। নেক্সট এখানে নন ভার্বাল যে সেকশনটা সেটাও পাবে। এখানে একটুখানি প্রিন্টিং প্রবলেম রয়েছে, এবং এখানটায় যেটা যুক্তি আর কি, যেটা দিয়ে
বলতে পারো বিবৃতি এবং যুক্তি এই ধরনের কিছু, সে তার উপরে এখানে কয়েকটা অধ্যায় রয়েছে। তো এখানেও কিন্তু এটা মিস প্রিন্ট আছে আর কি, মানে প্রিন্টে বলতে পারো উঠে গেছে। তো এখানে একটা জিনিস আমার যেটা মানে বইটার মধ্যে ভালো লেগেছে সেটা হলো এখানে একটা অধ্যায়ভিত্তিক মূল্যায়ন বলে একটা অংশ রয়েছে। এখানে কোন সাবজেক্টের কেমন কি পার্সেন্টেজ মানে বলতে পারো ওয়েটেজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে একটা পার্সেন্টেজ তারা বা একটা বলতে পারো পাই চার্ট তারা কিন্তু দিয়েছে। এই জিনিসটা কিন্তু ভালো রয়েছে আর কি। আচ্ছা, এবারে যদি আমরা বইটার ভেতরে চলে আসি, এখান থেকে আমরা বইটার প্রেজেন্টেশনটা দেখতে পাবো কেমন কি রয়েছে না রয়েছে। তো দেখো এই বইটাই কিন্তু একমাত্র বই নয় যেটা তোমরা এই ধরনের প্রিভিয়াস ইয়ারের জন্য কনসিডার করবে। রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু ভিডিও, বুকলিস্টের ভিডিও, অন্যান্য সমস্ত ভিডিও আমি চ্যানেলে করেছি। তোমরা সেগুলো ভিজিট করে কিন্তু চ্যানেলে ভিডিও সেকশনে দেখতে পাবে রয়েছে। সেগুলো আমার মনে হয় যে আমি সেখানে যে সমস্ত বইগুলো তোমাদের দেখিয়েছি সেইগুলো একদম ঠিকঠাক বই আমি তোমাদের দেখিয়েছি বেঙ্গলি ভার্সনে। তো এই বইটার মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে, তবে এটা কিন্তু একমাত্র বই নয়। লীলা রয়ের একটা বই হয় জিকে এবং সায়েন্সের জন্য, ভিডিও না দেখে থাকলে চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। আমি এখানে একবার থাম্বনেলটা তোমাদের দেখিয়ে দেবো। সেই বইটা কিন্তু অনেক বেটার একটা বই। তো দেখো এই বইটা তোমার যেহেতু তোমরা বলছিলে একটা ভিডিও করার জন্য, সেহেতুই কিন্তু করা। আমরা যদি প্রেজেন্টেশনে চলে আসি, দেখো এখানে প্রথমে প্রাচীন ইতিহাস বলে একটা সেকশন রয়েছে। এখানে যেমন ধরো বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, যেমন এটা আরআরবি এনটিপিসি 2016 প্রশ্ন, সিন্ধু সভ্যতার সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল, 4টে অপশান দেওয়া। আচ্ছা, এখানে যেমন রয়েছে সিন্ধু সভ্যতা ড্যাশের অন্তর্ভুক্ত, এটা যেমন একটা বানানো কোয়েশ্চেন রয়েছে। এটা যেমন বলা হচ্ছে যে নিচের কোন স্থানে নটরাজ নামক একটি পাথরের পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল, এটা যেমন আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন। আচ্ছা, হরপ্পার সভ্যতা শিলমোহরের নিচের কোন প্রাণীটিকে প্রায়শই দেখা যায়, এটাও এনটিপিসি 2021। এভাবে কিন্তু রেলওয়ে এনটিপিসি 2021-22 এই ধরনের যে পরীক্ষাগুলো হয়েছিল, এবং বেশ কিছু এখানে পরীক্ষার মানে কোয়েশ্চেন দেখতে পাবে যেগুলোর পাশে কিন্তু কোনো পরীক্ষার নামের উল্লেখ নেই, ঠিক আছে। এবং এখানে আরআরবি গ্রুপ ডির প্রশ্ন 2018 রয়েছে, আরআরবি গ্রুপ ডি 2022, এনটিপিসি 2021, এরকম কিন্তু ইতিহাসের বিভিন্ন প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। দেখো আরআরবি গ্রুপ ডি 2022, হিন্দু ক্যালেন্ডার অনুসারে বুদ্ধ পূর্ণিমা কোন মাসের পূর্ণিমা তিথিতে পড়ে। তো এরকম বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলো বা কিছু বানানো প্রশ্ন, সেগুলো দিয়ে কিন্তু প্রাচীন ভারতের যে ইতিহাসটা টোটাল আমরা এখানে 76টা প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। তো কোশ্চেনের পরিমাণ কিন্তু আমি বলবো প্রাচীন ভারতেও কিন্তু অনেকটা কম রয়েছে। তো এখান থেকে আমাদের মধ্যযুগীয় যে ইতিহাস সেটা শুরু হচ্ছে। তো তোমরা প্রাচীন ভারতে দেখলে টোটাল 76টা প্রশ্ন, যেটার পরিমাণ কিন্তু অনেকটা কম। দেখো এখানে যে ধরনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যদি একটা দুটো প্রিভিয়াস ইয়ার আমি দেখাই, দাস রাজবংশকে প্রতিষ্ঠা করে, এটা যেমন আরআরবি এনটিপিসি 2020-তে এসেছিল। আরআরবি এনটিপিসি 17 প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন দুর্গটিকে ব্রিটিশেরা পূর্বে ট্রয় হিসেবে অভিহিত করেছেন। ঠিক আছে, কয়েকটা বানানো কোশ্চেন যদি দেখা যায়, যেমন ধর গিয়াসউদ্দিন বলবন নিম্নলিখিত কোন যুগে ভারতে রাজত্ব করেছিল। তো আমি ধরে নিচ্ছি এগুলোর পাশে যেহেতু পরীক্ষার নাম লেখা নেই, তো এগুলোকে কিন্তু আমি বানানো কোশ্চেন হিসেবে ধরছি। নেক্সট এখানে দেখতে পাবে যে আকবর কবে সম্রাট হলো, এটা আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন। এটা যেমন রয়েছে ভারতে মুঘল সাম্রাজ্য তৃতীয় সম্রাট কে হলেন, আরআরবি এনটিপিসি 2016 প্রশ্ন। তো এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু কিছু দেওয়া রয়েছে, মূলত এখানে কিন্তু রেলওয়ে এনটিপিসি এবং বলতে পারো গ্রুপ ডি তার প্রশ্ন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে রয়েছে। এবং এগুলো যেহেতু বেশিরভাগটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে দেখা যাচ্ছে বা কিছু বানানো প্রশ্ন রয়েছে, তো আমি বলবো যে কোশ্চেনের যে গুণগত মান সেগুলো ঠিকঠাক রয়েছে। তো আমরা কিন্তু এখানে এই যে মধ্যযুগের ইতিহাস পর্যন্ত 146টা প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে, মানে 75 ছিল, তারপরে কিন্তু এটাকে 76 থেকে কিন্তু এখানে 77 থেকে কিন্তু এখানে কাউন্ট করা হচ্ছে, ঠিক আছে। তো এই মধ্যযুগের ইতিহাসের যে প্রশ্নের পরিমাণ সেটাও কিন্তু খুব যে বেশি রয়েছে তা কিন্তু নয়। নেক্সট এখানে আধুনিক ইতিহাসে যদি চলে আসি, দেখতে পাবে এখানে 147 নম্বর থেকে শুরু হচ্ছে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া, যেমন এই যে কোশ্চেনটা বলছে ড্যাশ সালে পুনা, সাতারা, মহারাষ্ট্র অন্যান্য শহরে পরমংশ মণ্ডলী প্রতিষ্ঠিত হয়, আরআরবি এনটিপিসি 2022 প্রশ্ন। এটা যেমন রয়েছে রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত নিচের কোনটি বাংলায় সামাজিক ধর্মীয় সংস্কারের অগ্রদূত ছিল, এটা যেমন আরআরবি গ্রুপ ডি 2022 এসেছিল রয়েছে। বাকি এখানে বেশ কিছু বানানো প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা একটু মানে নিজেরা পড়ে দেখতে পারো, ঠিক আছে। তো এগুলো যেহেতু এমসিকিউ কোশ্চেন, এখানে তো মানে প্রচুর কিছু বলার নেই। তো এভাবে কিন্তু আমাদের এখানে দেখতে পাবো ইতিহাসের ওপরে প্রশ্নগুলো গেছে। টোটাল যে আমাদের মডার্ন হিস্ট্রির যে সেকশনটা, সেখানে আমরা দেখতে পাবো যে 262 পর্যন্ত প্রশ্ন রয়েছে। এবং এখানে দেখো এই যে কোশ্চেনটা, নিম্নলিখিত গভর্নর জেনারেলের মধ্যে কে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন, আরআরবি এনটিপিসি 2022 প্রশ্ন। এটা এনটিপিসি 2016-তে এসেছিল, ঠিক আছে। এটা যেমন এনটিপিসি 2022। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মানে এনটিপিসি গ্রুপ ডি এবং জেইর কোশ্চেন, এখানে একটা জেইর কোশ্চেন দেখতে পাওয়া গেছে। তো এরকম কয়েকটা পরীক্ষারই কোশ্চেন রয়েছে প্রচুর, কিন্তু ভ্যারাইটি অফ যে রেলওয়ে এক্সাম এবং অনেক পুরনো যে কোশ্চেন সেগুলো কিন্তু এখানে নেই। এবং প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে সেগুলোর পরিমাণও যে খুব বেশি তা কিন্তু নয়। এখানে আমাদের অ্যান্সার কী রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেটা সঠিক হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু উল্লেখ করা ছিল এরর ফ্রি। এবার আমি নিজে ক্রস চেক করে দেখিনি, ভুলভ্রান্তিগুলো নিয়ে আমার কিন্তু এখনও সেরকমভাবে এই বইটা দেখা হয়নি। আচ্ছা, তো মানে ফার্স্ট ইমপ্রেশন যেরকম হতে পারে সেরকমই তোমাদের সাথে শেয়ার করা। এবং ভুলভ্রান্তিটা তোমরা মানে আমি নিজে কিন্তু পার্সোনালি চেক করিনি এখনও। দেখো এখানে প্রত্যেকটা যে প্রশ্ন, এই জিনিসটা খুব ভালো যে এখানে প্রত্যেকটা কোশ্চেনেরই কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। এবং
দেখতে পাবে ঠিকঠাক ব্যাখ্যা বলা যেতে পারে, এক একটা প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা কিন্তু করে দেওয়া। হ্যাঁ, এখানে কোয়েশ্চেনের পরিমাণটা অবশ্যই অনেক কম রয়েছে, কিন্তু ব্যাখ্যা যেটা সেটা কিন্তু আমি বলবো ঠিকঠাক। এবং ব্যাখ্যা এখানে 76 পর্যন্ত প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগীতে 77 নম্বর থেকে শুরু করেছে, এগুলোর কিন্তু বিস্তারিত তারা ব্যাখ্যা 46 অবধি দিয়েছে, 146 পর্যন্ত। এবং আধুনিক ভারতের যে ইতিহাসের প্রশ্নগুলো সেগুলোরও কিন্তু এখানে দেখতে পাবে যে 262 পর্যন্ত কিন্তু ঠিকঠাক ব্যাখ্যা রয়েছে। দেখো, যেটা নেক্সট সেকশন সেটা হলো ভূগোল, অর্থাৎ এটাকে চ্যাপ্টার 2 ধরা হচ্ছে। এখানে প্রথমে বিশ্ব ভূগোলের একটা পার্ট রয়েছে। এখানে যেরকম প্রশ্ন, যেমন ধরো বলা হচ্ছে আকাশগঙ্গার নিকটতম সর্পিল ছায়াপথ কোনটি, এর আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন। সূর্যের আলোকিত পৃষ্ঠতল কী নামে পরিচিত, এর আরআরবি এনটিপিসি 2020-তে এসেছিল। নিম্নলিখিত কোন গ্রহের কোন প্রাকৃতিক উপগ্রহ নেই, আরআরবি এনটিপিসি 2016-তে এসেছিল। এটাও দেখো আরআরবি এনটিপিসি 2016 প্রশ্ন, 2017 রয়েছে, 21 রয়েছে। তো এরকম কিন্তু বিশ্বের যে ভূগোল তার উপরে ওখানে বেশ কিছু প্রশ্ন তোমরা দেখতে পাবে। তো এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার তো আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকই রয়েছে, যেমন এটা আরআরবি এনটিপিসি 2022-এ এসেছিল। নিম্নলিখিত কোনটি পাথরের উদাহরণ নয়। এখানে দেখতে পাবে একটি পর্বতের সম্মুখ বরাবর পলির পাখাকে সমন্বিত করার ক্রমকে কি বলা হয়। তারপরে এই যে কোশ্চেনটা রয়েছে, নিম্ন উল্লিখিত কোন কারণে মেঘগুলি আকাশে ভাসে, বা নিম্নলিখিত কোন ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি 2021 সালের মে মাসে ভারতের পশ্চিম উপকূলে আঘাত এনেছিল। তো আরআরবি এনটিপিসি 2022-এ এসেছিল। তো এইরকম কিন্তু আমরা এনটিপিসি বা গ্রুপ ডির কোশ্চেনই বেশি দেখতে পাবো। যেই কোশ্চেন রয়েছে তবে সেটা কিন্তু খুবই কম। তো এখানে আমাদের যেটা বিশ্বের ভূগোল, তারপরে কিন্তু এখানে 55 নম্বর, অর্থাৎ টোটাল 55টা কোশ্চেনই কিন্তু আমরা দেখবো এখানে রয়েছে। নেক্সট সেকশন যেটা সেটা হলো আমাদের ভারতীয় ভূগোল, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি। পুরোপুরিভাবে রেলওয়ে পরীক্ষাতে যে সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলোর উপরেই কিন্তু রয়েছে, সেই ভাগটা সেভাবেই করা। দেখো, এখানে বলছে যে হিমালয়ে ফ্রন্টাল চ্যুতি শিবালিকে কী থেকে পৃথক করেছে, যেমন আরপিএফ কনস্টেবল 2019-এ এসেছিল এই কোশ্চেনটা, সেটা রয়েছে। ভারতের উত্তর থেকে দক্ষিণের অধিকাংশ বিন্দু পর্যন্ত ভারতের বিস্তৃতি কত, ঠিক আছে, এটা কোনো পরীক্ষার উল্লেখ নেই। নিচের কোনটি পশ্চিম ঘাটের অংশ নয়, বা এটা বলছে পাহাড়ের বনাঞ্চলে নিচের কোন গাছ পাওয়া যায়, আশেপাশের এলাকার উপরে অবস্থিত সমতল শীর্ষ আধিপত্যকে কী বলে। ঠিক আছে, নেক্সট যদি চলে আসো, এখানে একটা দুটো যদি পরীক্ষার প্রশ্ন যেগুলো সেগুলো দেখা যায়। এটা যেমন আরআরবি এনটিপিসি 2016 কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়। এখানে দেখতে পাবে রয়েছে বাংলাদেশের প্রবেশের পরে মূল শাখাটি ড্যাশ হিসেবে পরিচিত। এটা আরআরবি এনটিপিসি 2016-তে এসেছিল। তো এইরকমভাবে কিন্তু এইখানেও তোমরা দেখতে পাবে যে বেশ কিছু যে প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া। এটা যেমন গ্রুপ ডির কোশ্চেন, ভারতীয় রেলওয়ে 2016 সালের মধ্যে জম্মু এবং কাশ্মীরে নির্মাণের পরিকল্পনা করেছে যা বিশ্বের সর্বোচ্চ রেল সেতু হবে। ঠিক আছে, কী সেতু তারা তৈরি করার চেষ্টা করেছে সেগুলো রয়েছে। এখানে গ্রুপ ডির কোশ্চেন দেখতে পাবে রয়েছে, যেমন নিম্নলিখিত কোন ধরনের মাটি ভারতে পাওয়া যায় যা দেশের মোট আয়তনের প্রায় 40% জুড়ে অবস্থান করছে বা জুড়ে রয়েছে। এরকমভাবে আমরা দেখব। এখানেও কিন্তু প্রশ্ন যে টোটাল 170টা কোয়েশ্চেন, মানে বিশ্বের ভূগোল ভারতের ভূগোল মিলিয়ে রয়েছে, যেটার পরিমাণও কিন্তু অনেক কম। লীলা রয়ের বইতে এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে। এখানে অ্যান্সার কি দেখতে পাবে, এবং বাকি যে এখানে এক্সপ্লেনেশন যেগুলো সেগুলো কিন্তু এখানে আমি বলবো ঠিকঠাকই দেওয়া রয়েছে, এবং ভারতীয় ভূগোলের এক্সপ্লেনেশনও ভালো। বইটার মধ্যে এত এক্সপ্লেন না করে যদি আরও বেশি পরিমাণে কোয়েশ্চেন বাড়িয়ে দেওয়া হতো সেটা কিন্তু অনেক ভালো হতো। নেক্সট যেটা ভারতীয় রাজনীতি চ্যাপ্টার 3, এখানে দেখতে পাবে কয়েকটা চ্যাপ্টারে মানে বলতে পারো ভাগ করা রয়েছে আর কি, মানে সাবজেক্টের মধ্যে চ্যাপ্টারের ডিভিশন তোমরা পাবে। যেমন প্রথমে এখানে হচ্ছে সংবিধানের মূল কথা, এর মধ্যে টোটাল আমাদের এখানে 19টা কোশ্চেন রয়েছে। দেখো, রাজ্য বিধানসভায় 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক বিরতি ড্যাশ হতে পারে। এনটিপিসি 2016, এটা যেমন আরআরবি গ্রুপ ডি 2018-এর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংসদের উচ্চকক্ষ হিসেবে পরিচিত। এখানে দেখতে পাবে এগুলো একটু বানানো ধরনের প্রশ্ন রয়েছে। এখানে যেমন মৌলিক অধিকারের অধ্যায় যদি চলে আসো, এখানে দেখতে পাবে এই কোশ্চেনগুলো ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে সম্পর্কিত, এগুলো একটু বানানো কোশ্চেন। এটা যেমন আরপিএফ কনস্টেবল এসেছিল, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় স্বাধীনতার অধিকার রয়েছে। ঠিক আছে, 19-এর প্রশ্ন। এবার নেক্সট যে চ্যাপ্টার করেছে সেটা হলো, দেখো এখানে মৌলিক কর্তব্য বলে একটা অধ্যায় রয়েছে। এখানে দেখতে পাবে এগুলো মোটামুটি বানানো কোশ্চেন রয়েছে আর কি, বুঝতে পরীক্ষার উল্লেখ নেই। তবে দু একটা রেলের কোশ্চেন হতেও পারে, তারা হয়তো পাশে লেখেনি, সেটা এমনও হতে পারে। গুরুত্বপূর্ণ ধারা যেগুলো সেখানে দেখতে পাবে যে ভারতের সংবিধানের 352 নম্বর ধারা কিসের সাথে সম্পর্কিত, এটা এনটিপিসি 2022-এ কিন্তু এসেছিল। এগুলো এনটিপিসি 2022-এর প্রশ্ন, 21-এর প্রশ্ন, 16-র প্রশ্ন রয়েছে এভাবে দেওয়া। ঠিক আছে, নেক্সট যেটা চ্যাপ্টার সেটা করা রয়েছে গুরুত্বপূর্ণ অংশ এবং তফসিল। এই চ্যাপ্টারের ডিভিশনগুলো কিন্তু বইটার মধ্যে ভালো রয়েছে আর কি, এই জিনিসটা দিয়েছে, এটাও ভালো। দেখো, কোন সংশোধনের মাধ্যমে সিন্ধ্রিকে 15তম ভাষা হিসেবে 8ম তফসিল অন্তর্ভুক্ত করা রয়েছে। এবার গুরুত্বপূর্ণ আইনগুলো, তার উপরে প্রশ্ন রয়েছে। গুরুত্বপূর্ণ সংশোধনী রয়েছে, এখানেও বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের উল্লেখ পাবে এনটিপিসি গ্রুপ ডি। এবং কেন্দ্রীয় সরকার বলে একটা আলাদা করে একটা পার্ট রয়েছে, তার উপরে এখানে আলাদা আলাদা কোয়েশ্চেন যেগুলো সেগুলো দেওয়া। তারপরে এখানে রাজ্য সরকার বলে একটা সেকশন রয়েছে, যেমন এই যে কোয়েশ্চেনটা, ভারতের কোনো রাজ্যে রাজ্যপাল নিয়োগের জন্য নির্ধারিত ন্যূনতম বয়সসীমা কত, এনটিপিসি 2017-তে এসেছিল। বিচার বিভাগ রয়েছে একটা আলাদা করে সেকশন। এখানে স্থানীয় সরকারের উপর আলাদা ভাগ রয়েছে, এখানেও কিন্তু বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের উল্লেখ রয়েছে। সাংবিধানিক অসাংবিধানিক যে সংস্থা সেগুলো এখানে দেওয়া। তো এখানে টোটাল 234-35 পর্যন্ত প্রশ্ন তোমরা দেখবে এখানে কিন্তু রয়েছে পলিটির উপরে। নেক্সট আমাদের এখানে যেটা বলতে পারো অ্যান্সার কি দেওয়া, এবং তারপরে অ্যান্সারের মধ্যেও কিন্তু মানে যেটা সলিউশন সেখানেও কিন্তু চ্যাপ্টার ভিত্তিকই বলতে পারো প্রশ্নগুলোর যে উত্তর হবে সেগুলো কিন্তু ব্যাখ্যা সহ রয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা
অবশ্যই কিন্তু ব্যাখ্যার দিকটা আমার ভালো লেগেছে আর কি। এবার আমরা যদি চলে আসি অর্থনীতির ক্ষেত্রেও দেখতে পাবে এখানেও কিন্তু চ্যাপ্টারের ভাগগুলো রয়েছে। যেমন প্রথমে জাতীয় আয় পরিমাপ, এটা যেমন প্রথম যে প্রশ্ন, অর্থনীতিতে জিডিপির পূর্ণরূপ কী, এটা আরপিএফ কনস্টেবল 2019-এর প্রশ্ন। এখানে যেমন বাকি অন্যান্য বানানো ধরনের কিছু প্রশ্ন রয়েছে। টাকা এবং ব্যাংকিংয়ের যে চ্যাপ্টারটা রয়েছে দেখতে পাবে, এখানে যদি এই কোশ্চেনটা দেখো, 200 টাকার নোটে কটি কৌণিক ব্লিড লাইন থাকে, আরআরবি যেই 2019-এর প্রশ্ন। এখানে দেখতে পাবে অর্থের প্রাথমিক কাজ কি, আরআরবি গ্রুপ ডি 22-এ এসেছিল। এটা যেমন রয়েছে নিচের কোন ভারতীয় ব্যাংক নোটের এক পাশে সাঁচি স্তূপের নকশা রয়েছে, আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল। এভাবে কিন্তু এখানে চ্যাপ্টারের ভাগ রয়েছে। যেমন কৃষির ওপর একটা আলাদা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। এখানে শিল্পক্ষেত্রের উপরে বেশ কিছু এমসিকিউ এখানে দেওয়া রয়েছে। যেমন এটা রেলটেল কর্পোরেশন কী ধরনের সংস্থা, ঠিক আছে। নেক্সট দেখতে পাবে নিম্নের কোন উক্তিটি কুটির শিল্প সম্পর্কে সত্য নয়। এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা চ্যাপ্টার রয়েছে। সরকারের উদ্যোগ বলে একটা সেকশন দেখতে পাবে রয়েছে। টোটাল কিন্তু এখানে ইকোনমির উপরেও কোশ্চেনের পরিমাণ অনেকটা কম, 113টা কোশ্চেন। এখানে অ্যান্সার কি কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট এখানে যে সলিউশন, সেগুলো এরকম অধ্যায় ভিত্তিক যে সলিউশন ব্যাখ্যা সহ সেগুলো কিন্তু এখানে তারা দিয়েছে। নেক্সট আমাদের শিল্প এবং সংস্কৃতি, এখানে দেখতে পাবে চ্যাপ্টার যেরকম ভাগ রয়েছে সেইটা এখানেও করা রয়েছে। প্রথমে স্থাপত্যের উপরে দেখতে পাবে থাঞ্জাভুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রয়েছে এবং সম্রাট রাজরাজ নির্মাণ করেছিলেন, এটা আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন। এটা যেমন রয়েছে নিম্নের কোন ঐতিহ্যবাহী স্থানের স্থাপত্যর দ্রাবিড় শৈলী রয়েছে। তারপরে এখানে রয়েছে যে বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত, বেলুর মঠ কোথায় অবস্থিত। এগুলো কিন্তু সবই এনটিপিসি পরীক্ষার এবং গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন। 22 রয়েছে গ্রুপ ডি, এনটিপিসি 17 রয়েছে, 22 রয়েছে। তো এভাবে কিন্তু এগুলো দেওয়া। নেক্সট আমরা দেখতে পাবো এখানে পেইন্টিং ভাষা সাহিত্য বলে একটা সেকশন রয়েছে। এখানে যেমন রাজা রবিবর্মা কী হিসাবে বিখ্যাত ছিলেন। তারপর এখানে দেখতে পাবে যে কোন ভাষায় কালিদাস তার মেঘদূত কাব্য রচনা করেছেন, আরআরবি এনটিপিসি 2022-এর প্রশ্ন। এটাও যেমন এনটিপিসি 22, এটা এনটিপিসি 22-এর কোশ্চেন কিন্তু রয়েছে। যেমন মহাবালেশ্বর সেল ড্যাশ সাহিত্যের জন্য 2016-তে সরস্বতী সম্মান পেয়েছিলেন, আরআরবি গ্রুপ ডি 2018-এর প্রশ্ন। তো এইভাবে কিন্তু দেখতে পাবো আমরা এই যে বলতে পারো মানে আর্ট অ্যান্ড কালচারের যে পোর্শনটা সেখানে কিন্তু রয়েছে। নাচের উপরে দেখতে পাবে আলাদা করে দেওয়া, মেলা এবং উৎসব, এখানেও কিছু কিছু প্রশ্ন রয়েছে। টোটাল কিন্তু এখানে 137টা কোশ্চেন রয়েছে। সেটাও কিন্তু আমি বলবো সব কোশ্চেন কিন্তু এখানে তারা দেয়নি, কিছু লিমিটেড কোশ্চেন তারা দিয়েছে এবং বাকি এগুলোর যেরকম ব্যাখ্যা তোমরা দেখলে সেরকম ব্যাখ্যাও কিন্তু এখানে করা রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব স্ট্যাটিক জিকে। এখানেও বিভিন্ন ভাগ রয়েছে, কারণ স্ট্যাটিক জিকের অনেক টপিক হয়। যেমন এই যে কোশ্চেনটা বলছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এন রামচন্দ্রন কোন ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য অলিম্পিক অর্ডার পুরস্কার পেয়েছেন, আরআরবি এনটিপিসি 2017। পুরস্কার সম্মানের মধ্যে এই কোশ্চেনগুলো রয়েছে। এখানে দেখতে হবে কোন ভাষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষা ভারতী সম্মান পুরস্কার প্রদান করে, আরআরবি গ্রুপ ডি 2022। এটা যেমন রয়েছে বি সাই প্রণীত কোন খেলার সঙ্গে যুক্ত, আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন। ভারতীয় জ্ঞানপীঠ নিচের কোনটির সাথে সম্পর্কিত, আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন। এভাবে কিন্তু রয়েছে বই এবং লেখক, যেমন বিখ্যাত হিন্দি উপন্যাস তামসকে লিখেছেন, আরআরবি এনটিপিসি 2021-এ এসেছিল। এটাও যেমন বলছে শেডস অফ সাফরান বইটির রচয়িতাকে, এনটিপিসি 2021-এর প্রশ্ন। ডক্টর আব্দুল কালাম নিচের কোন বইটি লিখেছেন, আরআরবি এনটিপিসি 2017-এর কোশ্চেন রয়েছে। ক্লিয়ার লাইট অফ দ্য ডে বইটিকে লিখেছেন, এটাও এনটিপিসি 2022-এ এসেছিল। এভাবে কিন্তু গেছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলে একটা পার্ট, কমিটি এবং সুপারিশ বলে অংশ রয়েছে। বিজ্ঞান প্রযুক্তির একটা সেকশন পাবে। ইনস্যাট 1B কবে চালু হয়েছিল, ডাব্লিউডাব্লিউর কে আবিষ্কার করেছিলেন। দেখো এখানে কিন্তু পাশে পরীক্ষার নামগুলো রয়েছে। দিন এবং ঘটনা, এখান থেকেও রয়েছে। সরকারি নীতি এবং প্রকল্পের একটা পোর্শন রয়েছে। এখানে দেখতে পাবে দেখো হিন্দু বর্ষপঞ্জি অনুসারে চৈত্র মাসে কোন দিন গুডি পাডোয়া পালিত হয়, এনটিপিসি 2022-এর প্রশ্ন। যেমন যেমন এসছে মোটামুটি সেই প্রশ্নগুলো দেওয়া। বিখ্যাত জায়গার উপরে একটা সেকশন রয়েছে, খেলাধুলা রয়েছে। টোটাল এখানে আমরা কিন্তু 185টা কোয়েশ্চেন স্ট্যাটিক জিকের উপরে পাচ্ছি। সেটাও কিন্তু আমি বলবো একেবারে সাফিসিয়েন্ট নয়। এখানে অ্যান্সার কি দেওয়া রয়েছে, বাকি সলিউশন যেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া। আমি বলবো সলিউশন যদি পড়তে হয় পজ করে পড়ে দেখতে পারো। এখানে কিন্তু টপিক ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো যেভাবে দেওয়া সেভাবেই দেওয়া রয়েছে সলিউশনের মধ্যে। নেক্সট আমাদের ইকোলজি এবং এনভায়রনমেন্ট। এখানে দেখতে পাবে বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্রের কার্যাবলী বলে একটা অংশ রয়েছে। এখানে দেখতে পাবে যে মানে এগুলো চ্যাপ্টারের ভাগ রাখি। একটি স্বয়ং সম্পূর্ণ বাস্তুতন্ত্র বলতে কী বোঝায়, আরআরবি গ্রুপ ডি 2022-এ এসেছিল। ঠিক আছে, এখানে যেমন বাস্তুবিদ্যা পরিবেশ দূষণ সমস্যা। গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বেশি নির্গমনকারী ক্ষেত্র কোনটি, এটা এনটিপিসি 21-এ এসেছিল। জাতীয় উদ্যান এবং প্রাণী অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ, এটার উপরেও কিন্তু প্রশ্ন রয়েছে। টোটাল এখানে আমাদের মাত্র 40টা কোয়েশ্চেন কিন্তু বায়োলজি বায়োস্ফিয়ার যেটা রয়েছে অর্থাৎ আমাদের ইভিএসের উপরে কিন্তু মানে ইএনভিএসের উপরে রয়েছে এবং সেগুলোর এখানে ব্যাখ্যা তোমরা পাবে। এখানে কম্পিউটারের উপরে কিছু চ্যাপ্টার, কম্পিউটারের বেসিক একটা পার্ট রয়েছে। এখানে মেমোরি বলে একটা পার্ট রয়েছে, মাইক্রোসফট অফিস রয়েছে। এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরিমাণটা অনেক কম। যেমন এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার বলছে এক্সেলের কোন ফাংশন কি এডিট মোডে সুইচ করতে সাহায্য করে, আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন। ঠিক আছে, এখানে কিবোর্ড শর্টকাট শব্দ সংক্ষেপ, এখানে এটা যেমন আরআরবি এনটিপিসি 21-এ এসেছিল। কোবলের সম্পূর্ণ রূপ কী রয়েছে সেটা জানতে চেয়েছে। এটা যেমন ASCII এর পূর্ণরূপ কি, আরআরবি এনটিপিসি 2021-এ এসেছিল। কম্পিউটারের মৌলিক এবং পরিভাষা দেখতে পাবে রয়েছে। তো কম্পিউটারের উপরে মাত্র 69টা প্রশ্ন এবং বাকি এগুলোর উত্তর এবং ব্যাখ্যা কিন্তু এখানে রয়েছে। নেক্সট আমাদের এখান থেকে বলতে পারো সায়েন্স শুরু হচ্ছে। এখানে জীববিদ্যা প্রথম যেটা মানে বলতে পারো
মানে চ্যাপ্টার, সেটা হলো কোষ এবং জেনেটিক্সের এবং বিবর্তন। এখানে যেমন এই যে কোশ্চেনটা রয়েছে, আমি যদি একটু পজ করি, মানে একটু জুম করলে তোমরা দেখতে পাবে, বলছে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের মতো জটিল জৈব যৌগগুলি শক্তি সরবরাহ করতে ড্যাশ আকারে ভেঙে যায়। আর এনটিপিসি 21-এর প্রশ্ন, একজন মানুষের সাধারণত মানে কত জোড়া অটোজোম থাকে? 2022 এনটিপিসি। মানুষের মধ্যে কত জোড়া সেক্স ক্রোমোজোম উপস্থিত? আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। বাকি দেখো এখানে রয়েছে জীবের মধ্যে বিভেদ ড্যাশ সৃষ্টি করে, গ্রুপ ডি 2018। এএলপি 2018 প্রশ্ন একটা পাওয়া গেল। ঠিক আছে, এএলপি কোশ্চেন বলো বা জেইর কোশ্চেন বলো, এগুলো খুব কম রয়েছে, আরপিএফের কোশ্চেনও কিন্তু কম। এটা যেমন জৈব অণু দেখতে পাবে, এখানে গ্রুপ ডির কোশ্চেন রয়েছে, এনটিপিসি রয়েছে, জেইর কোশ্চেন এখানে একটা পাওয়া গেলো, অ্যান্টিবায়োটিক কী, তো এই ধরনের প্রশ্ন। এবং বাকি তোমরা দেখতে পাবে যে অন্যান্য যে অধ্যায়গুলো, যেমন এখানে মানব শরীর বলে একটা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, এবং এখানে উদ্ভিদবিদ্যা বলে একটা চ্যাপ্টার তোমরা দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। এবং নেক্সট যদি চলে আসো, এখানে আবিষ্কার এবং বৈজ্ঞানিক উন্নয়ন, যেমন বলছে থিওফ্রাস্টসকে কিসের জনক বলা হয়। এখানে যেমন আরও কোশ্চেন রয়েছে এনটিপিসি 2016। এখানে মানুষের রোগ, বৈজ্ঞানিক নাম, দৈনন্দিন জীবনে জীবন বিজ্ঞান রয়েছে। এবং সেটার পরিমাণ কোশ্চেন তোমরা দেখো জাস্ট 102খানা কিন্তু কোশ্চেন রয়েছে এখানে, এটার পরিমাণ অনেক কম। বাকি এখানে যে ব্যাখ্যাগুলো সেগুলো এখানে করা রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। নেক্সট আমাদের রসায়ন দেখতে পাবে, রসায়নের মধ্যেও তাই কয়েকটা অধ্যায় তোমরা যদি দেখো, রসায়নের মৌলিক ধারণা, আরআরবি এনটিপিসি 2016 প্রশ্ন, জলের ঘনত্ব কত? আরআরবি গ্রুপ ডি 2018-তে কোনটিকে জলের সাথে মিশ্রিত করলে সেটি জিপসামে পরিবর্তিত হয়ে যায়? আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন, ওজনের আণবিক ভর কত? এনটিপিসি 2022 সাধারণ লবণের আনুমানিক আণবিক ওজন কত? এভাবে রয়েছে। পরমাণু এবং অণুর একটা পার্ট দেখতে পাবে, চ্যাপ্টার রয়েছে, এখানেও কোশ্চেনগুলোর পাশে তোমরা একটু বলবো, পজ করে পড়ে দেখো। উপাদান এবং যৌগ বৈশিষ্ট্য রয়েছে, পর্যায় সারণীর উপরে পার্ট রয়েছে একটা। এখানে রাসায়নিক বন্ধন, কার্বন এবং এর যৌগ, অ্যাসিড বেস লবণ, দ্রবণ রয়েছে, গ্যাস এবং গ্যাসের সূত্র রয়েছে, রাসায়নিক বিক্রিয়া, ধাতু দৈনন্দিন জীবনে রসায়ন। 144টা কোশ্চেন রয়েছে এবং বাকি এগুলো কিন্তু ব্যাখ্যা রয়েছে। এটার পরিমাণ যে খুব বেশি প্রশ্ন তা কিন্তু নয়। নেক্সট যদি তোমরা দেখো পদার্থবিদ্যা, এখানেও তাই, একক এবং মানে মাত্রা সূত্র বলে একটা রয়েছে চ্যাপ্টার, বলছে যেমন 1 জুলের সমতুল্য মাত্রা কত। নেক্সট এখানে বলছে ইঞ্জিনকে বলছে ব্রিটিশ থেকে এসআই একক রূপান্তরিত করলে এটি কত সেমি হয়? এটা এএলপি 2019, এটা এএলপি 2019-এর প্রশ্ন, মানে নিচের কোনটি লব্ধ একক নয়? নিম্নলিখিতগুলি জোড়াগুলির মধ্যে কোনটি এসআই একক নয়? এটা আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল। বাকি এখানে এএলপির কোশ্চেন দেখতে পাবে কিছু রয়েছে, গ্রুপ ডির কোশ্চেন রয়েছে, ঠিক আছে। নেক্সট আমাদের এখানে গতির বলে একটা মানে চ্যাপ্টার দেখতে পাবে, তারা দিয়েছে। এবং এই সায়েন্সের কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তো আমি বলবো তোমরা একটু পজ করে পড়ে দেখো, আমি কোশ্চেন সব পড়ছি না আর কি। বলের চ্যাপ্টার, এখানে কার্যক্ষমতা, শক্তি দেখতে পাবে রয়েছে। নেক্সট এখানে মহাকর্ষ, তরঙ্গ এবং অপটিক্সের ওপরে রয়েছে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার বেশ কিন্তু দেওয়া রয়েছে। দেখো এনটিপিসি 2016, গ্রুপ ডি 2022 এগুলো কিন্তু উল্লেখ রয়েছে। তাপ এবং তাপমাত্রা, বিদ্যুৎ এবং চুম্বকত্ব রয়েছে, আইন এবং নীতি, পরিমাপ করার যন্ত্রপাতি। বাকি এখানে যে অ্যান্সারগুলো এবং এগুলো যে বলতে পারো ব্যাখ্যা, সেগুলো কিন্তু রয়েছে আর কি, ঠিক আছে। এখান থেকে আমাদের পাটিগণিত শুরু হচ্ছে। দেখো প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হলো এখানে সরলীকরণ। এখানে যেমন এনটিপিসি 2017-এর কোশ্চেন, এনটিপিসি 2021-এর প্রশ্ন সরল করতে দিয়েছে, সরল করুন, ঠিক আছে, মানে সরলীকরণের মধ্যে কিন্তু অঙ্কগুলোকে ফেলেছে। এবং এই জিনিসটা ভালো করেছে তারা, যে এক একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো করে অঙ্কই কিন্তু মানে ম্যাথের ক্ষেত্রে রয়েছে, একটা মানে বেঙ্গলি ভার্সনে তোমরা জিনিসটা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো পরপর এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার 18, 19 মানে গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, পরপর কিন্তু সরলীকরণ বা সিম্পলিফিকেশনের উপরে 50টা অঙ্ক, শতাংশের উপরে যদি দেখো 51 নম্বর থেকে শুরু হয়েছে। এখানেও আরআরবি এনটিপিসি 2016, এনটিপিসি 2021, এটা যেমন রয়েছে এনটিপিসি 2021, এভাবে কিন্তু 77 নম্বর পর্যন্ত। অনুপাত সমানুপাতের মধ্যে দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি 2018 প্রশ্ন, গ্রুপ ডি 2018, ঠিক আছে। এটা যেমন এনটিপিসি 2022-এর প্রশ্ন রয়েছে, এভাবে কিন্তু গেছে। গড়ের অধ্যায় দেখতে পাবে রয়েছে, এখানেও বেশ কিছু অঙ্ক রয়েছে। এটা যেমন সুদ যেটা সিম্পল ইন্টারেস্টের উপরে, আরআরবি গ্রুপ ডির প্রশ্ন 2018, গ্রুপ ডি 2018, এনটিপিসি গ্রুপ ডি, এগুলোই কিন্তু বেসিক্যালি রয়েছে। এটা আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন রয়েছে, এনটিপিসি 2016-এর প্রশ্ন রয়েছে। লাভ ক্ষতির অধ্যায় রয়েছে এখানে দেখতে পাবে। তো এগুলো খুব মানে বলতে পারো বেসিক কিছু অঙ্ক, মানে প্রিভিয়াস ইয়ারের সব তো নেওয়া হয়নি, অল্প অল্প কিছু নিয়ে কিন্তু করা। মিশ্রণ সংযুক্তি, গতি, সময়, দূরত্ব, সময় এবং কাজ দেখতে পাবে রয়েছে এখানে, প্রগতি এবং বিন্যাস সমবায়। এখানে টোটাল 345টা অঙ্ক আমরা কিন্তু পাটিগণিতের উপরে পাবো, ঠিক আছে। তোমরা অঙ্কগুলো একটু চাইলে পজ করে পড়ে দেখতে পারো, যেহেতু প্রিভিয়াস ইয়ার মোটামুটি কোয়েশ্চেনের গুণগত মান তো ভালোই থাকবে এবং অ্যান্সার কি এখানে দেওয়া, এবং অঙ্কগুলো যে সমাধান সেগুলো কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক করা রয়েছে। সমাধান আমি বলবো যে ঠিকঠাক আছে আর কি, খুব ভালো না খুব খারাপও না। দেখো এখানে সমাধানগুলো একটু ঘিজিমিজিভাবে করা, হ্যাঁ, মানে গ্যাপিংটা একটুখানি কম হয়ে গেছে। তাছাড়া সমাধান আমি যেটুকু দেখেছি আমি বলবো মানে বেসিক নর্মাল যেরকম থাকে সেভাবেই দেওয়া। এখান থেকে আমাদের দেখো অ্যাডভান্স ম্যাথ, এখানে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, যেমন গ্রুপ ডি 2022, আর এনটিপিসি 2021, গ্রুপ ডি 2018-এর প্রশ্ন, 18 গ্রুপ ডি রয়েছে, এনটিপিসি 2017, যেমন বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্যটি নির্ণয় করো, ঠিক আছে। নেক্সট তোমরা দেখবে এই যে চ্যাপ্টারটা, এখানে যে টোটাল অঙ্ক সেটা কিন্তু আমাদের 89 পর্যন্ত রয়েছে নাম্বার সিরিজে। এখানে বীজগণিত রয়েছে, বীজগণিত দেখতে পাবে বিভিন্ন পরীক্ষার এখানে উল্লেখ রয়েছে নাম, আমি এগুলো পড়ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরিমিতি 2D, তারপরে এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া, যেমন আরআরবি এনটিপিসি 17, 2016, এগুলো সব দেওয়া রয়েছে এখানে। এটা যেমন পরিমিতি 3Dর উপরে রয়েছে, ত্রিকোণমিতির উপরে রয়েছে,
নেক্সট যদি চলে আসো পরিসংখ্যান, সম্ভাবনা, এগুলো দেওয়া এখানে। ডেটা ইন্টারপ্রিটেশনের উপরেও বেশ কিছু এক্সাম্পল রয়েছে। এনটিপিসি 2021, এখানে যদি পরীক্ষার উল্লেখ দেখো আরআরবি গ্রুপ ডি 2022 রয়েছে, এগুলো কিন্তু দেওয়া, ঠিক আছে। এবং এটার যে টোটাল যে মানে কোয়েশ্চেনের যে পরিমাণ সেটা কিন্তু এখানে 309 পর্যন্ত লেখা রয়েছে। এবং তারপরে এগুলোর এখানে তোমরা দেখবে অধ্যায় ভিত্তিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সলিউশন কিন্তু করে দিয়েছে, এবং সলিউশন ওই যেটা পাটিগণিতের অংশ সেরকমই কিন্তু রয়েছে। নেক্সট আমাদের এখানে লজিক্যাল রিজনিং দেখতে পাবে, এখানে অ্যানালজির উপরে বেশ কিছু মানে কোয়েশ্চেন রয়েছে আর কি। তো এগুলোও আরআরবি এনটিপিসি 2021, এনটিপিসি 2021, এনটিপিসি 2021 এভাবে কিন্তু পরপর দেওয়া, ঠিক আছে। এটা অ্যানালজির উপরে বেশ কিছু প্রশ্ন, টোটাল আমি দেখিয়ে দিই নাম্বারটা কতগুলো রয়েছে, 71 পর্যন্ত রয়েছে। এবং তারপর একটা শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন দেখতে পাবে, এখানে আরআরবি এনটিপিসি 2021, এনটিপিসি 2021 রয়েছে, এগুলো পরপর কিন্তু কোয়েশ্চেনগুলো দেওয়া, ঠিক আছে। এগুলো চ্যাপ্টারে ভাগ করা, এই জিনিসটাই ভালো। মিল অমিল রয়েছে, সিরিজের উপরে রয়েছে, মানে আড্ডা 24/7 বইটাতে তো ভাগই করেনি কোনো রকম, এখানে তো অধ্যায়ের কিন্তু ভাগটা রয়েছে। কোডিং ডিকোডিং রয়েছে দেখতে পাবে, এখানে বিভিন্ন পরীক্ষার উল্লেখ, গ্রুপ ডি রয়েছে 22-এর, এনটিপিসি 21 রয়েছে, ঠিক আছে। তখন আমি এগুলো জাস্ট একটু উল্টে দেখাই। এটা যেমন সিলোজিজমের উপরে রয়েছে টোটাল, এটা রক্তের সম্পর্কের অধ্যায় দেখতে পাবে রয়েছে, দিক নির্দেশক, দূরত্ব, অর্ডার এবং র্যাঙ্কিং, আসন বিন্যাস, ঠিক আছে। ধাঁধা যেগুলো সেটা রয়েছে, অসমতা রয়েছে দেখতে পাবে, এখানে বিন্যাস এবং প্যাটার্ন, অনুপস্থিত নম্বর রয়েছে, বর্ণমালা, শব্দ পরীক্ষা, তথ্য পর্যাপ্ততা, টোটাল কিন্তু এখানে 558টা 59টা পর্যন্ত কিন্তু আমরা রিজনিং দেখতে পাবো রয়েছে। তো একবার প্র্যাকটিস করার জন্য ঠিকঠাক। এবং বাকি এগুলোর যে সমাধান যেগুলো হবে প্রত্যেকটার কিন্তু সমাধান এখানে করা রয়েছে, এবং আমি বলবো সমাধানগুলো কিন্তু রিজনিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো রয়েছে, এবং সেটারও কিন্তু এরকম চ্যাপ্টার ভিত্তিক কিন্তু যে আমরা ভাগগুলো দেখতে পাবে কিন্তু করেছে। এবং এখানে নন ভার্বাল যে রিজনিং রয়েছে সেগুলো আমাদের মানে এই পর্যন্ত আমাদের বলতে পারো সলিউশন গেল, এবং এখান থেকে আমাদের নন ভার্বাল যেটা সেটা শুরু হচ্ছে। যেমন এখানে মিরর ইমেজ, ভিজুয়াল মেমোরি, এটা যেমন আরআরবি গ্রুপ ডি 2018 রয়েছে, এটা আরআরবি গ্রুপ ডি 2018, গ্রুপ ডি 2018 এভাবে কিন্তু এখানেও তোমরা দেখতে পাবে রয়েছে। এখানে অধ্যায়ের ভাগ তোমরা পাবে, তাহলে যেমন ঘনক মানে স্থানিক ভিজুয়ালাইজেশন যেটা, তার উপরে এখানে দেখতে পাবে কোয়েশ্চেন। এখানে যেমন পেপার ফোল্ডিং এবং কাটিংয়ের উপরে রয়েছে, এটা যেমন চিত্র সন্নিবেশ, আকৃতি গণনা, এগুলো রয়েছে এখানে, চিত্রের পরিপূর্ণতা, মিরর ইমেজ, ভিজুয়াল মেমোরি, এবং এগুলোর যেটা সমাধান সেগুলো কিন্তু তোমরা এখানে দেখবে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং তারপরে এখানে মৌখিক যেটা যুক্তি আর কি, সেগুলোর উপরে দেখতে পাবে এখানে, মানে বিবৃতি অনুমান যেগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু এখানে রয়েছে, বিবৃতি এবং যুক্তি। এখানে দেখতে পাবে যে দাবি এবং যুক্তি, কর্মপদক্ষেপ, এবং এখানে যার সলিউশন যেগুলো সেগুলো কিন্তু করা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বলতে পারো বইটার কন্টেন্ট। ব্যক্তিগতভাবে আমার বইটা মানে অতটাও যে হেল্পফুল সেরকম আমি বলবো না। তোমাদের যদি বইটা দেখে পছন্দ হয় সেক্ষেত্রে তোমরা সংগ্রহ করতে পারো, তবে এর থেকে কিন্তু বেটার বই আমাদের কাছে রয়েছে। তোমরা জিকে এবং সায়েন্সের জন্য লীলা রয়ের বইটা বেঙ্গলি ভার্সনে নিতে পারো, সেটা অনেক ভালো একটা অপশান তোমাদের কাছে হতে চলেছে। চ্যানেল রিভিউ রয়েছে, দেখে নিতে পারো। এছাড়াও যদি ম্যাথ এবং রিজনিংয়ের জন্য নিতে হয়, আমি তোমাদের রায় মার্টিনের বই দুটো বলেছি নিতে, এবং তার সাথে তোমরা যে রেলওয়ে চ্যালেঞ্জের বইটা রয়েছে সেটাও তোমরা ম্যাথ এবং রিজনিংয়ের অংশটা বেঙ্গলি ভার্সনে করার জন্য দেখতে পারো। এছাড়াও আরআরবি যে বন্দে ভারতে বই রয়েছে বা কিরণ প্রকাশনের যে সমস্ত বই রয়েছে সেগুলো কিন্তু অনেক বেটার অপশন হবে। তো এই বইটা আমি তোমাদের কিন্তু সেভাবে রিকমেন্ড করছি না, যদি কারো পার্সোনালি পছন্দ হয় সেক্ষেত্রে বইটা তোমরা দেখতে পারো। তো আমি চেষ্টা করলাম বইটার মধ্যে ভালো মন্দ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার। আমি আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার মনে হয় তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টেলিগ্রাম গ্রুপ চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। তো আর তোমাদের যে কোনো কোয়েশ্চেন যদি থাকে, যে কোনো প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর বইটা নিয়ে তোমাদেরকে মতামত রয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে বড় করছি না, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।